মনোবিজ্ঞানী ডক্টর ক্লেয়ার সাদারল্যান্ড হাতে দুটি বড় ছবি ধরে আছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক একটি গবেষণার নেতৃত্ব দেওয়া একজন অস্ট্রেলীয় গবেষকের মুখ। অন্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ডিপ ফেক। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এতটাই দক্ষ হয়ে উঠেছে যে বাস্তব ও কৃত্রিমভাবে তৈরি ছবির মধ্যে পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। তাহলে উপায় কি? মানুষকে কি এমনভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব যাতে তারা বুঝতে পারে কোনটা আসল ছবি আর কোনটা এআই এর তৈরি? এই প্রশ্নের উত্তর খুঁজছেন স্কটল্যান্ডের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের ডক্টর ক্লেয়ার সাদারল্যান্ড এবং তার অস্ট্রেলীয় সহকর্মীরাও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গবেষণার ফল জানার আগে আপনি নিজেও একটু পরীক্ষা করে দেখুন, আপনি কি এআই তৈরি মুখ চিনতে পারেন? যদি এটি আপনার কাছে কঠিন মনে হয়ে থাকে তাহলে আপনি একা নন। একসময় কম্পিউটার তৈরির ছবি শনাক্ত করা অনেক সহজ ছিল, কারণ এআই প্রায় এমন কিছু ভুল করত যা সহজেই চোখে পড়ত। উদাহরণস্বরূপ অতিরিক্ত একটি আঙুল বা অন্য কোনো অস্বাভাবিক বৈশিষ্ট্য। প্রতারকরা এসব ছবি ব্যবহার করলেও খুব সহজেই ধরা পড়ত ভুলগুলো। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক অধ্যাপক অ্যামি ডাওয়েল বলেন, ষষ্ঠ আঙুল বা অদ্ভুত কানের দুলের মতো দৃশ্যমান ত্রুটি খুঁজে বের করার প্রশিক্ষণ খুব বেশি কার্যকর হয়নি, কারণ এআই এখন অনেক উন্নত আর প্রতারকরাও সাধারণত স্পষ্ট ত্রুটিযুক্ত ছবি ব্যবহার এড়িয়ে চলে। গবেষণা বলছে মানুষকে এআই তৈরি মুখ শনাক্ত করতে প্রশিক্ষণ দেওয়া সম্ভব, তবে এর জন্য দৃশ্যমান ভুল খোঁজার বদলে আরও সূক্ষ্ম কিছু বৈশিষ্ট্যের দিকে নজর দিতে হয়। ডক্টর সাদারল্যান্ড বলেন, আমরা নিজেরাই মুখের দিকে তাকিয়ে বুঝতে শুরু করেছিলাম কোনটি বাস্তব আর কোনটি এআই তৈরি। তখন আমাদের মনে হলো অন্যদেরও কি এটি শেখানো সম্ভব? এই গবেষণার জন্য স্টাইল GAN3 নামের একটি উন্নত এআই টুল ব্যবহার করে হাজার হাজার কৃত্রিম মুখ তৈরি করা হয়। বর্তমানে এটি সবচেয়ে বাস্তবসম্মত মুখ তৈরির প্রযুক্তিগুলোর একটি। গবেষকেরা অংশগ্রহণকারীদের 6টি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করতে শেখান। এআই অনেক সময় মানুষের স্বাভাবিক অসম্পূর্ণতাগুলো ঠিকমতো তৈরি করতে পারে না, যেমন সামান্য নুয়ে থাকা চোখের পাতা। সাদারল্যান্ডের ভাষায়, যদি কোনো মুখ নিখুঁতের চেয়ে বেশি নিখুঁত দেখায় তাহলে সেটি সম্ভবত আসল নয়। খুব বড় নাক বা অস্বাভাবিকভাবে বেরিয়ে থাকা কান সাধারণত ডিপ ফেক ছবিতে দেখা যায় না, কারণ সাধারণত গড়পড়তা বৈশিষ্ট্যকে বেশি প্রাধান্য দেয় এআই। সাদারল্যান্ড বলেন, এআই তৈরি মুখ সাধারণত বেশি আকর্ষণীয় হয়। এটি কিছুটা ব্যক্তিগত রুচির বিষয় হলেও এআই প্রায়ই এমন মুখ তৈরি করে যা দেখতে মনোরম লাগে। ভিড়ের মধ্যে কোনো মুখকে আলাদা করে চেনার মতো বৈশিষ্ট্য এআই তৈরি মুখে কম দেখা যায়। এগুলো সাধারণত গড়পড়তার চেহারার কাছাকাছি থাকে এবং কিছুটা একঘেয়ে বা সাধারণ মনে হয়। সাদারল্যান্ডের মতে এআই তৈরি মুখে আবেগের প্রকাশ তুলনামূলক কম থাকে, এগুলো কম প্রাণবন্ত দেখায়। অনেক এআই তৈরি মুখ মনে রাখা কঠিন হয়, কারণ সেগুলোতে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অভাব থাকে। গবেষণায় অংশগ্রহণকারীরা ডিপ ফেক শনাক্ত করতে কতটা আত্মবিশ্বাসী ছিলেন সেটিও মূল্যায়ন করা হয়। আগের গবেষণাগুলোতে দেখা গিয়েছিল অনেক মানুষ নিজেদের দক্ষতা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন এবং সবচেয়ে আত্মবিশ্বাসীরাই সবচেয়ে বেশি ভুল করতেন। তবে প্রশিক্ষণের পর অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাসও বেড়েছে। সাদারল্যান্ড বলেন, এটি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি বুঝতেই না পারেন কখন সঠিক হচ্ছেন আর কখন ভুল করছেন, তাহলে সেই তথ্য কাজে লাগানো কঠিন হয়ে যায়। সবচেয়ে বড় ঝুঁকি হলো প্রতারণা। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েটের পূর্বাভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রে এআই ভিত্তিক ডিপ ফেক প্রতারণা থেকে আর্থিক ক্ষতির পরিমাণ আগামী বছর 40 বিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে। 2023 সালে এই ক্ষতির পরিমাণ ছিল 12 বিলিয়ন পাউন্ড।
প্রতিবেদনে একটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠানের এক কর্মী ভিডিও কলে নিজের ঊর্ধ্বতন কর্মকর্তার ডিপ ফেক সংস্করণ দেখে প্রতারকদের কাছে 25 মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ অর্থ পাঠিয়ে দেন। ডিপফেক প্রযুক্তির আরেকটি উদ্বেগজনক ব্যবহার হলো রাজনৈতিক গুপ্তচরবৃত্তি। 2019 সালে অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানে দেখা যায় কেটি জোনস নামে এক নারীর লিঙ্কড-ইন প্রোফাইল, এমনকি তার ছবিটিও সম্ভবত ভুয়া ছিল। তিনি নিজেকে রাশিয়া ও ইউরেশিয়া বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন এবং ওয়াশিংটনের প্রভাবশালী নীতি নির্ধারণী মহলের সঙ্গে যোগাযোগের দাবি করতেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, এটি সম্ভবত রুশ গোয়েন্দাদের তৈরি একটি ডিপফেক পরিচয়, যা যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের রাজনৈতিক সহকারী ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। সাদারল্যান্ড এআই এর ইতিবাচক ব্যবহারও দেখেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, বহু বছর ধরে নিখোঁজ থাকা কোনো শিশু বিভিন্ন বয়সে দেখতে কেমন হতে পারে তা দ্রুত ও কম খরচে দেখানোর ক্ষেত্রে এআই প্রযুক্তি খুবই কার্যকর হতে পারে। তার ভাষায়, যদি মানুষ সৎ উদ্দেশ্যে এটি ব্যবহার করে এবং সবাই জানে যে সেখানে এআই ব্যবহৃত হয়েছে, তাহলে সৃজনশীল কাজেও এটি অনেক উপকারী হতে পারে।